Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস দেখব। সেটি হচ্ছে এই যে দেখুন আমাদের এই যে ডেস্কটপে আমাদের যে আইকনগুলো আছে, যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার থেকে এই যে দিস পিসি আমাদের মাই কম্পিউটার। তো এই মাই কম্পিউটার বা রিসাইকেল বিন এই যে আইকনগুলো আছে এগুলো যদি কখনো রিমুভ হয়ে যায় তাহলে আমরা এটি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটিতে আমরা সেটিই দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চল চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে আমরা দেখি আমাদের এই যে দিস পিসি এটি যদি আমরা ডিলিট করে ফেলি কোনো কারণে, সাপোজ আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের আমাদের ওই যে মাই কম্পিউটারটা আর নেই। তো আমরা এটি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? তো দেখুন আমি জাস্ট রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করে এই যে লাস্ট অপশনটাতে আমি ক্লিক করব, পার্সোনালাইজ এতে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আমি থিমসে ক্লিক করব। তো আমি থিমসে ক্লিক করলাম এবং দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমি জাস্ট ডান সাইডে ডেস্কটপ আইকন সেটিং, তো ডেস্কটপ আইকন সেটিংয়ে আমি ক্লিক করব। দেখুন আমাদের ডেস্কটপে যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো যেহেতু মাই কম্পিউটার আমি ডিলিট করে দিয়েছিলাম, তো মাই কম্পিউটার দেখুন এখানে কিন্তু আনহাইড হয়ে আছে, সরি হাইড হয়ে আছে। তো আমি যদি এখানে চেক দিয়ে দেই, দিয়ে যদি আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেই, দেন ওকে, দেখুন আমরা যদি কেটে দেই আমাদের মাই কম্পিউটার কিন্তু এই যে দেখেন নিচে আমাদের মাই কম্পিউটার চলে আসছে। আশা করি এই সিম্পল ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো অনেক সময় অনেকের এই জিনিসগুলো জানা থাকে না বলে অনেক দুর্ভোগে পড়তে হয়। তো কিভাবে আমরা এটা করব আপনারা শিখে নিয়েছেন আশা করি। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।